এই যে পিছনে হাইওয়ে কাজ থাকায় রাস্তাতে অনেক জ্যাম, যার কারণে যাইতে অনেক দেরি হয়। তো আমি আবার সবার মতো দল বাইন্ধা হাঁটতে পারি না, কেননা আমার সমবয়সী লোক মানে কমই সকালবেলা ঘুম থেকে উঠে, এর জন্য আমি দল বাইন্ধা হাঁটতে পারি না। হে গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো এখন বাজে সকাল 6:30। তো আজকে তো আমি আবার ঢাকা যাব। গতকালকে বলছিলাম যে আজকে আমাদের যে ইঞ্জিন আছে, ইঞ্জিনটা আনার জন্য ঢাকা যাব। তো আপনাদের সামনে শেয়ার করব যে কোথায় ইঞ্জিনটা দিয়েছিলাম আর কিভাবে যাব, আবার কিভাবে আসবো, তা আপনাদের সামনে শেয়ার করব। আমি আবার প্রতিদিনের মতো সকালবেলা ঘুরতাছি, মানে হাঁটতাছি আর কি। তো আমি আবার সবার মতো দল বাইন্ধা হাঁটতে পারি না, কেননা আমার সমবয়সী লোক মানে কমই সকালবেলা ঘুম থেকে উঠে, এর জন্য আমি দল বাইন্ধা হাঁটতে পারি না। আমি একা একাই এদিক দিয়ে ওই দিক দিয়ে ঘোরাঘুরি করি। এই মক্তবের ছেলেপেলেরা এই যে আইসি, তারা মক্তব পড়বে, আরবি শিখবে। এই যে আরো দুইজন আইছিল উপরে, দেখা বসে গেছে। এই যে মক্তব, এই হইলো আমাদের মসজিদ। এই যে দোতলার মধ্যে বাচ্চা কাচ্চারা প্রত্যেক দিন সকালে আরবি শিখতে আসে। হুজুরও দোতলার মধ্যে গিয়ে পড়ায়। নিচতলার মধ্যে দেখা যাচ্ছে বাচ্চা কাচ্চারা অনেকের ছোট ছোট ভাই, ছোট ছোট বোন নিয়ে আসার কারণে তারা প্রস্রাব পায়খানা যদি কইরা দেয়, এর জন্য তাদের ব্যবস্থাও সিঁড়ি দিয়া উপরে করা হয়েছে দোতলাতে। তো আমাদের হুজুর ওই জায়গাতে তাদেরকে প্রত্যেকদিন সকালে আরবি শিখায়। সপ্তাহে একদিন অফ থাকে, শুক্রবার। এই যে এখানে বাচ্চা কাচ্চারা আছে দেখা যাইতেছে, তারা দুষ্টামি করতেছে, মাত্র মনে বাড়ি থেকে আসছে আর ওই দিক দিয়ে পড়ালেখা করতেছে। মূলত এই হচ্ছে আমাদের গাড়ি, এর ইঞ্জিনটাই তো ঢাকাতে দেওয়া হয়েছে, অনেকেই জানেন যে একে খোলা হয়েছে। এর ইঞ্জিনটাই আজকে আনতে যাব। এই যে এখানে আছে, এই হয়েছে গিয়ে আমাদের পিক আপ, ইঞ্জিলানার পিক আপ। এর জন্য আমরা বাড়ি থেকে একটু দূরে আইছি অন্য একটা গাড়ি দিয়ে। এর ভিতরে আমরা আমাদের যে ইঞ্জিনের ব্যাটারি আছে, ব্যাটারি আর 3 লিটার ডিজেল নিয়ে নিলাম। আমাদের ইঞ্জিনটা ওই জায়গা থেকে করবে, মানে চেক করে স্টার্ট দিয়ে তারপরে আনবে আর কি। এর জন্য 2 লিটার 3 লিটার ডিজেল নিলাম আর 2টা ব্যাটারি নিলাম। এই আমাদের পিক আপ। এই যে 2টা ব্যাটারি আর হচ্ছে গিয়া 3 লিটার ডিজেল এখানে রাখা আছে। আর 3জন মানুষ ভিতরে, কেবিনের ভিতরে নেবে না, এর জন্য আমরা 2জন এই জায়গায় বসবো, আরেকজন কেবিনের ভিতরে বসবে। তো ভাই, অবভিয়াসলি আমরা রওনা দিয়ে দিছি ঢাকার জন্য, ঢাকাতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিছি। তো আমাদের বাসা থেকে ঢাকা প্রায় 47-48 কিলোমিটার দূর। তো গাড়ি দিয়ে যাইতে প্রায় 2.5 থেকে 3 ঘন্টার মতো সময় লাগে। রাস্তাতে জ্যাম থাকে, তো রাস্তার কাজ করতেছে, হাইওয়ে কাজ করার জন্য রাস্তাতে অনেক জ্যাম থাকে, এর জন্য 2-2.5 ঘন্টা সময় লাগে। এই যে পিছনে হাইওয়ে কাজ থাকায় রাস্তাতে অনেক জ্যাম, যার কারণে যাইতে অনেক দেরি হয়। যদি আমরা ট্রেন দিয়ে যাইতাম তাহলে 1 ঘন্টা 40 মিনিটের ভিতরে আমরা ঢাকা পৌঁছাতে দিতাম, কিন্তু ট্রেন দিয়ে তো গেলে আমাদের মাল আনতে অসুবিধা হইব, এর জন্য আমরা পিক আপ পাড়া করে নিয়ে নিছি। রাস্তায় পিছনে রাস্তায় হাইওয়ে কাজ চলতেছে, এর জন্য রাস্তাতে অনেক জ্যাম হইতেছে আর দিনটা অন্ধকার করে ফেলছে। একবারে আকাশটা মেঘলা মেঘলা হয়ে গেছে কিছুক্ষণের ভিতরে, কিছুক্ষণ আগে হয়ে যাচ্ছিল, এখন আবার মেঘলা মেঘলা হয়ে গেছে, আকাশ অন্ধকার হয়ে গেছে। এই যে দেখেন কতটা অন্ধকার হয়েছে, রোদ একবারে নাই। অনেক কষ্টের পরে আইছি, 2-2.5 ঘন্টা জার্নি করে গাড়ি দিয়া। এই যে ইঞ্জিনটা খোয়ানো আছে, এটা লাগাইবো এখন। স্টার্ট করবো, স্টার্ট করে চেক করলে আমাদের গাড়ি আছে, গাড়িতে উঠায় নিয়ে যাবো। এই যে গাড়ির মধ্যে ইঞ্জিনটা উঠায়া আমরা রওনা দিলাম। সবগুলা কাজ কমপ্লিট হওয়ার পরে আমরা এখন রওনা দিয়েছি। এখন বাজে 6টা, সন্ধ্যা 6টা, সন্ধ্যা এখনো হয় নাই, বিকাল, সূর্য এখনো ডুবে না। এই যে সন্ধ্যা আর কি দুটা। এই যে ভাই, এখন হয়েছে গিয়া সন্ধ্যার টাকা। সন্ধ্যাবেলায় ঢাকাতে শুধু লাইট আর লাইট, গাড়ির লাইট, উপরে লাইট। আমাদের গ্রামে তো তত লাইট নাই, অন্ধকার হয়ে যায় সন্ধ্যাবেলায়। আর এদিক দিয়ে মাগরিবের পরেও লাইটের বর্ষায় ভাই দিন দিন ভাব বোঝা যায়, কিন্তু এখন কিন্তু সন্ধ্যা। এই যে সন্ধ্যার ঢাকা দেখাই, এই যে রওনা দিলাম হয়েছে গিয়া সন্ধ্যা 6টায় ঢাকা থেকে। তো আজকে আবার বৃহস্পতিবার, সাপ্তাহিক ছুটি, মাসিক ছুটি, যারা গার্মেন্টসে কাজ করে
যারা অন্যান্য সেক্টরে কাজ করে সবাই মোটামুটি বৃহস্পতিবার হইলে বাড়ির যায়, শুক্রবার থেকে আবার শনিবারে চলে আসে। তো আজকে রাস্তায় জাম থাকার কথা, বাকিটা আল্লাহ জানে যে আমরা কয়টা বাজে পৌঁছাই না পৌঁছাই। তো আমাদের তো রিজার্ভই পিক আপ, দেখি আল্লাহ ভরসা কয়টা বাজে আমরা বাসায় পৌঁছাই, আমি আপনাদেরকে জানাবো। এই যে ঢাকা শহর, খালি ফ্লাইওভার আর গাড়ি আর মানুষ, সুন্দর সুন্দর মানুষ, সুন্দর সুন্দর গাড়ি, সুন্দর সুন্দর বিল্ডিং, সবই স্মার্ট ঢাকাতে। তো ভাই এখন বাজে 10:30। সন্ধ্যার সময় ঢাকা থেকে রওনা দিছি। আজকে বৃহস্পতিবার হয়, ঢাকার রাস্তা, হাইওয়ে রাস্তায় অনেক জাম, যার কারণে আমাদের আসতে অনেক দেরি হয়েছে। এখন 10:30 বাজে, মাত্র আইছি, আয়েশা খালি কাপড় গুলা চেঞ্জ করছি, মাথা মুথা একবারে জাম হয়ে লইছে, সারা রাস্তার বালু টালুয়ে। তারপরে একবারে মুখ টুক কিরকম লাগতেছে, গোসল টোসল করার চিন্তা ভাবনা করছি, কিন্তু এখন যে ঠান্ডা পড়ছে, বাসা থেকে না করতেছে যে না গোসল করতাম, সকালে গোসল করতাম। তো আমি এখন আর গোসল টোসল করবো না, যা হাত মুখ ধুইয়া কিছু খাবার টাবার খেয়ে নিব, তারপরে ঘুমিয়ে যাব। খুব ক্লান্ত লাগতেছে, মাথাটা ধরা ধরা লাগতেছে। তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই থাকবে। I hope you enjoyed this video. Hit like and do subscribe to my channel. Thank you so much for watching. Bye bye.